নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত বিশ্বরাশির মানুষদের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন, যিনি এতদিন আপনাদের রাশিতে অবস্থান করছিলেন দীর্ঘ 1 বছর ধরে। তবে দেবগুরু বৃহস্পতি এবার রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো দেবগুরুর এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক, দেবগুরু যখন রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়বে। দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। সেকেন্ড হাউসে দেবগুরু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন। দেখুন, দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, আমাদের কথা বলা, আমাদের পরিবার, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো প্রথমত 15 মের পরবর্তী সময়ে পারিবারিক দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখবেন, কারণ দেবগুরু অত্যন্ত শুভ একটি প্ল্যানেট। দেবগুরু আমাদের ভাগ্যের কারক, সন্তানের কারক, স্বামীর কারক। তো দেবগুরু যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন, পারিবারিক সমস্ত সমস্যা থেকে আপনাদের মুক্তির পথ অবশ্যই দেখাবেন। একই সাথে সেভিংস, ব্যাংক ব্যালেন্সের দিককেও বিচার করা হয় আমাদের সেকেন্ড হাউস থেকে। আর দেবগুরু আমাদের সেভিংসের কারক। তো অর্থনৈতিক দিক থেকে যারা সমস্যার মধ্যে আছেন, ইনকামের জায়গাটা যাদের কোনোভাবেই ভালো নেই, তার থেকেও কিন্তু মুক্তির পথ অবশ্যই দেখবেন। ইনকামের জায়গাটা যেমন আপনাদের বেটার হতে দেখা যাবে, একই সাথে সেটা আপনি সেভিংসও করতে পারবেন। দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড। তো দেবগুরু যেহেতু আপনাদের একাদশ ভাবের লর্ড হয়ে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, একাদশ ভাব থেকে আমাদের ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের ইনকামকে বিচার করা হয়, ইনকামের সোর্সকে বিচার করা হয়। তো দেবগুরু যেহেতু সেকেন্ড হাউসে প্রবেশ করছেন, সোর্স অফ ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। যে কোনো দিক থেকে ইনকামের জায়গাটা আপনাদের আসবে, ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকাম করবেন, সেরকম চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মাথায় অবশ্যই কাজ করবে। আর আপনি ইনকামও করতে পারবেন, সে ইনকাম আপনি সেভিংসও করতে পারবেন। তো অর্থনৈতিক দিক নিয়ে এতদিন যে সমস্যা আপনাদের মধ্যে ছিল, তার থেকে অবশ্যই মুক্তি আপনি অবশ্যই পাবেন। একই সাথে আপনাদের কথা বলাতেও একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। বিশেষ করে যারা কনসালটেন্টের কাজ করেন, টিচিং লাইনে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন, আপনাদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকবে। কাজের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের অষ্টম ভাবে, আপনাদের দশম ভাবে। 15 মের পরবর্তী সময়ে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে পড়বে, দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড, আপনাদের অষ্টম ভাবের লর্ড। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়। তো এখানে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে পড়বে, কাজের দিক থেকেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। কাজের দিক থেকেও কিছু উন্নতিমূলক পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল কাজের জায়গাটা আপনাদের ভালো থাকবে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের নিশ্চিতভাবে ভালো থাকবে। 15 মের পরবর্তী সময়ে চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে, একই সাথে প্রমোশন যাদের দীর্ঘদিন ধরে আটকে আছে, অথবা কাজের দিক থেকে যাদের কোনোভাবেই পদোন্নতি হচ্ছে না, তাদের জন্যও কিন্তু অবশ্যই ভালো সময় থাকবে। এর কারণ কি? কারণ দেবগুরু আপনাদের একাদশ ভাবের লর্ড, একাদশ ভাব থেকে ওভারঅল সাকসেসকে বিচার করা হয়। দেবগুরুর দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। দেবগুরু অত্যন্ত শুভ একটি প্ল্যানেট। তো কাজের দিক থেকেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে, কাজের দিক থেকে উন্নতি হবে, কর্মপ্রাপ্তির জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে 15 মের পরবর্তী সময় থেকে পরবর্তী 1 বছর। তো কাজ নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, এবার কিন্তু সেই সমস্যা থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন, দেবগুরুর দৃষ্টি যখন আপনাদের দশম ভাবে পড়বে। একই সাথে দেবগুরু আপনাদের অষ্টম ভাবেরও লর্ড, আর দেবগুরুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবেও পড়ছে। অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়।
তো দেখুন, এখানে ডিপ নলেজ, অকাল্ট নলেজের জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। দেবগুরু জ্ঞানের কারক, এই সংক্রান্ত দিক থেকে কিন্তু আপনাদের জ্ঞান বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। পড়াশোনার জায়গাটাকে দেবগুরু বৃহস্পতি অবশ্যই বেটার করবেন। তো বৃষ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও 15 মে পরবর্তী সময়টা তো অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ চর্চা এই সংক্রান্ত দিকেও কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে, অথবা এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও কিন্তু অবশ্যই ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, যারা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যার মধ্যে আছেন, তাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। তার থেকেও মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন 15 মে পরবর্তী সময় থেকে পরবর্তী 1 বছরের মধ্যে। দেবগুরুর দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। ষষ্ঠ ভাবে কিন্তু দেবগুরু আপনাদের জন্য শুভ ফলদায়ক হবেন না। কোন কোন দিক থেকে? দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো যে কোনো দিক থেকে লোন সংক্রান্ত সমস্যাতে আপনি জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। একই সাথে শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে। আপনার কাছে আত্মীয় স্বজন হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে। ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, কারণ 15 মে পরবর্তী সময়ে দেবগুরু দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পড়বে, শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে। ছলে বলে কৌশলে আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে, অথবা আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। একই সাথে দেখুন, স্বাস্থ্যের দিক থেকেও একটু প্রবলেম আপনাদের আসতে পারে। পেট সংক্রান্ত সমস্যাতে আপনাদের ভুগতে হতে পারে। একই সাথে দেখুন, কোমরের নিচের অংশ, হাঁটুর সমস্যাতেও কিন্তু আপনাদের প্রবলেম আসতে পারে। তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ব্লাইন্ড ট্রাস্ট কাউকে অবশ্যই করবেন না। টাকা পয়সা যদি ধার দিতে হয়, মাথা ঠান্ডা রেখে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই টাকা ধার দেবেন। টাকা ধার দেওয়া অথবা টাকা ধার নেওয়া, এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে, কারণ দেবগুরু আমাদের সঞ্চয়ের কারক। আর দেবগুরু দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে যেহেতু পড়ছে, তো ঋণ সংক্রান্ত সমস্যাতে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, ষষ্ঠ ভাব থেকে আমাদের পরিশ্রমকেও বিচার করা হয়। তো দেবগুরু যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি ফেলছেন, পরিশ্রম কিন্তু আপনাদের হবে। পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে থাকবে, তবে অন্যান্য দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। উদ্যম আপনি পাবেন নিজের জীবনের দিক থেকে, কাজের দিক থেকে, অথবা যে কোনো দিক থেকে। তো কেরিয়ার আপনাদের ভালো হতে দেখা যাবে, আপনাদের পারিবারিক দিকটাও ভালো হতে দেখা যাবে 15 মে পরবর্তী সময়ে। দেবগুরু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করে এই সমস্ত দিকে, অর্থাৎ ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে এবং দশম ভাবে দৃষ্টি ফেলছে, তো এই সমস্ত দিক থেকেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। দেবগুরু কর্তৃক অন্যান্য দিক থেকে ফল প্রাপ্তির তেমন কোনো সম্ভাবনা নেই। তো যাদের মনে হতে পারে এই সমস্ত দিকগুলো আলোচনা করলেন না, তাদেরকে বলি, দেবগুরু দৃষ্টি এই সমস্ত দিকেই পড়ছে। দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছে, তো এই সমস্ত দিক থেকেই আপনাদের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।